যে নারী 3 জায়গায় যাবে তার ইবাদত কবুল হবে না, ওই নারী কঠিন বিপদের মধ্যে পড়বে। আল্লাহ তাআলা ওই নারীর প্রতি খুবই অসন্তুষ্ট থাকেন। ওই নারীর নামাজ, ইবাদত, বন্দেগী কোনো কিছুই কবুল হবে না। সংসারে অশান্তি, বিপদ লেগেই থাকবে। ওই নারীর কারণে সংসারের মধ্যে দুঃখ, কষ্ট, অভাব, অনটন লেগেই থাকবে। আমার সম্মানিত মা বোনেরা, আজকের আলোচনাটি প্রত্যেক মা বোন খুব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। যে নারী, যে আমার মা বোন 3 জায়গায় যাবে, তার ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুব রাগ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা যেগুলা তোমাদেরকে পালন করার জন্য নির্দেশ দিয়েছি সেগুলা তোমরা পালন করো, যেগুলা থেকে দূরে থাকার জন্য বলেছি সেগুলা থেকে তোমরা দূরে থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা নারীদেরকে খুব মায়া করে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। নারী পুরুষ সবাইকেই মায়া করে সৃষ্টি করেছেন। বিশেষ করে সম্মানিতা মাদের মর্যাদা কিন্তু আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। ইসলামে নারীদের মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। আমার মা বোন ও আমার সম্মানিতা মায়েরা, আপনাদের ফজিলত সম্পর্কে আগে একটি হাদিস শোনাই, তারপর আলোচনার মধ্যে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা সম্পর্কে একটি শ্রেষ্ঠ হাদিস বর্ণনা করেছেন। নবীজির জান্নাতি জবান মুবারকে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাআতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে শ্রেষ্ঠ, মর্যাদাপূর্ণ, দামি হলো একজন নেককার স্ত্রী, একজন নেককার নারী, একজন নেককার মহিলা। আর একজন স্বামীর জন্য দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা ও আমার সম্মানিতা মা বোনেরা, যে নারী, যে আমার বোন 3 জায়গায় যাবে, ওই নারীর ইবাদত কবুল হবে না, সংসারে আয় রোজগারে বরকত হবে না, বিপদ মুসিবত লেগেই থাকে। এই আলোচনাটি শোনার আগে নারীরা যে 4টি কাজ করলে সহজে আল্লাহর জান্নাতে যাবে, এই হাদিসটি শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীরা সহজেই জান্নাতে যাবে, নারীরা সহজেই জান্নাতে যাবে, সহজেই জান্নাতে যাবে। 4টি কাজ যদি করতে পারে নারীরা জান্নাতে যাবে। 1 নাম্বার, নারীরা যদি, মহিলারা যদি, নারীরা যদি, আমার বোনেরা 5 ওয়াক্ত নামাজ যদি তারা সময় মতো পড়ে, ফজরের নামাজ যদি সময় মতো পড়ে, জোহরের নামাজ যদি সময় মতো পড়ে, আসরের নামাজ যদি সময় মতো পড়ে, মাগরিবের নামাজ যদি সময় মতো পড়ে, এশারের নামাজ যদি পড়ে, 5 ওয়াক্ত নামাজ যে নারী পড়বে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। 2 নাম্বার হলো রমজান মাসের রোজা যে নারী, আমার মা বোনেরা রমজান মাসের রোজা যারা রাখবে। 3 নাম্বার হলো সতীত্বকে যারা হেফাজত করবে, লজ্জাস্থানকে যারা হেফাজত করবে। 4 নাম্বার হলো স্বামীর খেদমত যে নারী করবে, স্বামীকে মহব্বত করবে, ভালোবাসবে, স্বামীর খেদমত যে নারী করবে। এই 4টি কাজ যে নারী করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে সম্মানিত করবেন, আর মৃত্যুর সাথে সাথে জান্নাতের দরজাগুলা খুলে দিবেন, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যে নারী, মা বোনেরা আলোচনাটি আবার মনোযোগ দিয়ে শুনুন, যে নারী 3 জায়গায় যাবে, ওই নারীর ইবাদত কবুল হবে না, হবে না। সংসারে আয় রুজিতে বরকত হবে না, বিপদ মুসিবত লেগে থাকবে। 1 নাম্বার, যে নারী, যে আমার বোন গণকের কাছে যাবে, কবিরাজের কাছে যাবে, গণকের কাছে যাবে, যে কবিরাজ কুফরি করে, যে কবিরাজ ব্ল্যাক ম্যাজিক করে, যে কবিরাজ জাদু করে। আবার দেখবেন রাস্তার মোড়ে মোড়ে গণক বসে থাকে, ভাগ্য
বলে দেয় এই রেখা ওই রেখা। ওদের মতো বাটপার দুনিয়ার মধ্যে আর কেউ নাই। যদি আপনি গণকের কাছে যান আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, গণকের কাছে যাওয়া যাবে না। আমাদের জীবনে, মা বোনদের জীবনে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। তাকদীর একমাত্র পরিবর্তন করতে পারেন আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ তাকদীর পরিবর্তন করতে পারেন না। এজন্য সাবধান, কবিরাজের কাছে যাবেন না। জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি, বানমারা এগুলা কখনোই করবেন না। হারাম হারাম হারাম। ইবাদত কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, দান সাদকা কবুল হবে না। সংসারে বিপদ লেগে থাকবে, কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন না। এজন্য যে নারী 3 জায়গায় যাবে ওই নারীর ইবাদত কবুল হবে না। 1 নম্বর হলো গণকের কাছে যাওয়া যাবে না। 2 নম্বর হলো পূজার সময়, হিন্দুদের পূজার সময় মেলা হয়, মেলার মধ্যে যাওয়া যাবে না। হিন্দুদের মেলার মধ্যে যাওয়া যাবে না, মেলা দেখতে যাওয়া যাবে না, মেলার মধ্যে কেনাকাটা করা যাবে না। আপনি যদি কেনাকাটার প্রয়োজন হয় মার্কেটে যান, পর্দার সহিত বাজারে যান, মার্কেটে যান, দোকান থেকে কিনে নিয়ে আসুন, মেলায় যাবেন না। আপনাদেরকে যদি প্রশ্ন করি, হিন্দুরা কোন ঈদের সময় আমাদের সাথে ঈদ করেছে? সবে কদরের সময় কি আমাদের সাথে নামাজ পড়েছে? শুক্রবারে কি নামাজ পড়তে আসে? ঈদুল ফিতরে কি নামাজ পড়তে আসে? ঈদুল আজহারে কি নামাজ পড়তে আসে? আমাদের কোন উৎসবে তো তারা আসে না। তাদের উৎসবে আমরা যাব কেন? হারাম হারাম হারাম। আমল বরবাদ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবেন, আমল নষ্ট হয়ে যাবে। মা সাবধান, ও আমার বোন, সম্মানিতা মায়েরা, আপনাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, আপনি কেন যাবেন? এই ভুল করবেন না। বিগত জীবনে যদি গিয়ে থাকেন আল্লাহর কাছে তওবা করুন, ইস্তিগফার করুন, কান্নাকাটি করুন। প্রিয় মা বোনেরা আমার, 3 নম্বর হলো যে নারী 3 জায়গায় যাবেন না ওই নারীর ইবাদত 3 জায়গায় গেলে কবুল হবে না, সংসারে আয় রুজিতে বরকত হবে না। 3 নম্বর হলো কোন নারী যদি পরপুরুষের সংস্পর্শে যায়, বেগানা পুরুষের কাছে যাওয়া যাবে না, বেগানা পুরুষের সাথে মিষ্টি কথা বলা যাবে না, বেগানা পুরুষের সাথে হাসি তামাশা করা যাবে না। যদি কোনো কিছুর প্রয়োজন একান্তই হয়ে যায় তাহলে যাবেন, শক্ত ভাষায় বলবেন। যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে এটার জন্য যাবেন, কিন্তু তাদের সাথে হাসি ঠাট্টা করা যাবে না। হারাম হারাম। প্রিয় মা বোনেরা আমার, অনেকের স্বামী আছে, বিবাহ করেছেন, কিন্তু দেবরের সাথে খুব মিষ্টি কথা বলেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। দেবর হচ্ছে আপনার জন্য কঠিনতম পুরুষ। এই দেবরের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে যদি আপনি মিষ্টি কথা বলেন। একসাথে খাওয়া দাওয়া করবেন না, দেবরের সামনে যাবেন না বেপরদা অবস্থায়, আল্লাহ নারাজ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। পর্দার সহিত দেবরের জন্য রান্না বান্না করে অন্য পুরুষের মাধ্যমে, আপনার ছেলের মাধ্যমে, স্বামীর মাধ্যমে, শ্বশুরের মাধ্যমে খাবার দিয়ে দিবেন, কিন্তু আপনি সামনে যাবেন না। যতই ভাবি ভাবি মিষ্টি মিষ্টি কথা বলো, এই মিষ্টি কথায় আপনাকে ফাঁদে ফেলে শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে ফেলবে। মারাত্মক। আপনি যদি আপনার দেবরের দিকে যদি তাকান, হাসি ঠাট্টা করেন, এটা চোখের জিনা হবে, মুখের জিনা হবে। খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, খবরদার নারীরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো, লজ্জাস্থানকে হেফাজত করো। ওরে আজকাল তো মেয়েরা, নারীরা হায় 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 জেনা বেবিচার করে, জেনা বেবিচার করে। অবিবাহিত ছেলে মেয়েরা জেনা বেবিচার করে বয়ফ্রেন্ডের লোকে, বয়ফ্রেন্ডের সাথে, বয়ফ্রেন্ডের সাথে, ছেলে বন্ধুর সাথে। আই হায় নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কোরআন শরীফের মধ্যে বলেন, কোরআনুল কারীমের মধ্যে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে, আল্লাহর বিধান হলো খোলা মাঠের মধ্যে তাদেরকে উপস্থিত করো, সব মানুষদেরকে জমায়েত করো, 100 নারীকে, মেয়েটাকে এবং ছেলেটাকে 100 200 বেত্রাঘাত লাগায়া দাও।
আর যদি বিবাহিত নারী পুরুষ যদি পরকিয়া করে ব্যভিচার করে তাদের শাস্তিটা বড় ভয়ঙ্কর। যদি নারী হয় বুক পর্যন্ত সিনা পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর মেরে হত্যা করতে হবে। আর যদি বিবাহিত পুরুষ হয় নাভি পর্যন্ত মাটির মধ্যে পুঁতে চতুর্দিক থেকে পাথর মেরে হত্যা করতে হবে। এজন্য পর্দা করুন। বেপর্দা অবস্থায় পর্দা ছাড়া কোনো অনুষ্ঠানে যাবেন না, মার্কেটে যাবেন না, বোরকা পর্দা ছাড়া ঘর থেকে বের হবেন না। এটা আমার মুসলিম মা বোনদের প্রতি অনুরোধ হলো, পর্দা করা এটা ফরজ। এই 3 জায়গায় যাবেন না। এই 3 জায়গায় যদি যান তাহলে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী কবুল হবে না। প্রত্যেকটা মা বোনকে এই কথাগুলা বোঝার, মানার আল্লাহ পাক তৌফিক দান করুন।